যখন ও ভালো কিছু করলো না তখন মনটা খারাপ করে মোবাইলটা বন্ধ করে রেখে দিয়েছিলাম। হ্যাঁ, আমি নামাজ পড়ে উঠছি, উঠে আমার চোখ দিয়ে এমনি পানি বেরিয়ে গেল। মানে আনন্দে আনন্দে পানি আনন্দে বেরিয়ে গেল। আমার চোখ, তার চিন্তা, খেলা, নামাজ আর রাত্রে ঘুমানোর সময় ব্যাটটা কোলের মধ্যে নিয়ে ঘুমাবে। চ্যাম্পিয়ন ছেলে চ্যাম্পিয়ন বাবা আজিজুল হাকিম তামিম বাংলাদেশকে অনূর্ধ্ব এশিয়া কাপের শিরোপা জিতিয়েছেন, সেটাও ভারতকে হারিয়ে। সেই চ্যাম্পিয়ন ছেলের চ্যাম্পিয়ন বাবা এখন আমার সঙ্গে কথা বলবো। চ্যাম্পিয়ন এই আজিজুল হাকিম তামিমের বাবা সেই সময় যখন বাংলাদেশ দল চ্যাম্পিয়ন হয়েছিল সেই অনুভূতিগুলো কেমন ছিল সেটাই জানার চেষ্টা করব। ম্যাচটা যখন হয় তখন আপনারা দেখেছিলেন? হ্যাঁ, আমরা দেখছিলাম। যখন ও ভালো কিছু করলো না তখন মনটা খারাপ করে মোবাইলটা বন্ধ করে রেখে দিয়েছিলাম। তারপরে মন মানছিল না যে না, ও ভুল করলে হবে না, খেলা তো দেখতে হবে। একটা পারিবারিক অনুষ্ঠান ছিল, সে অনুষ্ঠানও করছি। আবার ফোনটা অন করলাম, অন করে দেখি যে না, ছেলে, তার টিম ভালো কিছু করতে যাচ্ছে। অনুষ্ঠান সেরে এসেই টেলিভিশন দেখতে বসলাম। সেই বসে যখন সে 3 ওভারে 3 উইকেট নিল তখন আমি আনন্দে আত্মহারা হয়ে গেছিলাম। আমি ছিলাম না যে আমার ছেলে কি করে দিল ভারতকে। তার হচ্ছে গিয়ে 3 ওভারে 3 উইকেট নিয়ে বাংলাদেশ শিরোপা জিতে নিল। খুব আনন্দ পেয়েছিলাম, খুব আনন্দ। আজিজুল হাকিম তামিমের আমরা অনেক ফ্যামিলিতেই দেখি যে আমাদের যে ব্যাপারটা হয় যে ফ্যামিলি থেকে অতটা সাপোর্টিভ হয় না। জি, এই শুরুটার স্বপ্নের সাথে কি ওর স্বপ্ন আপনার স্বপ্ন, মানে এই ব্যাপারগুলো? হ্যাঁ, ওর বেশি হয়েছিল আর আমি ওর বেশি সাপোর্টার ছিলাম। আমি ওরে বলছি তুমি আচ্ছা, আমি যতটুকু তোমার দেখছি তুমি এগিয়ে যাও, আমি তোমার পেছনে আছি। ওর মাও হেল্প করেছে। ওর মা পরবর্তীতে ওই প্র্যাকটিস 12:30টার ভিতর ওর মাকে ভাত রান্না করে দিতেই হবে। ওই স্কুলতে এসে ব্যাগ কোথায় ফেলাই টেলাই দিয়ে ওর 12:30টা 1টার ভিতর ভাত দিতেই হবে, না দিলে ওর মার সাথে না খেয়ে চলে যাবে। তখন ওর মা বাধ্য হয়ে ওই 12:30টার ভিতর ওর দুপুরের লাঞ্চটা গোছাই দিতে হতো বাধ্য হয়ে। না যদি না দিয়ে দেয় 1 মিনিট দেরি হলেও না খেয়ে চলে যেত। আমাদের আগ্রহ তার ছিল, তার ভিতরে খেলার আগ্রহ ছিল, প্রতিভা ছিল। আমাদের সঙ্গে আজিজুল হাকিম তামিমের আম্মাও রয়েছেন, তার সঙ্গে আমরা কথা বলবো। কারণ ছেলেদের মায়ের প্রতি একটু ভক্ত বা ভালোবাসাটা একটু বেশিই থাকে। তো এই যে ছোটবেলা থেকে আজিজুল হাকিম তামিমের খেলার প্রতি এত আসক্তি বলি, ভালোবাসা বলি, সেটার জন্য সাধারণত দেখা যায় যে অনেক সময় শাসনের মুখে পড়তে হয় এবং ছেলের শাসন অনেক সময় মায়ের উপরে এসেও পড়ে। তো ওই সময় ব্যাপারগুলো আসলে কিভাবে দেখতেন? ও যখন আমার ছোট মেয়ের বিয়ের অনুষ্ঠান হচ্ছিল, 2 মাস ধরে অনুষ্ঠান হলো, ও তখন একদিনও অ্যাটেন্ড করতে পারেনি। বিয়ের অনুষ্ঠানে অ্যাটেন্ড করতে আগের পারে দিন মানে আগের দিন, তারপর গায়ে হলুদ, তারপরে কোনো বিবাহ কিছু অনুষ্ঠান, করিনি। বউ ভাত যেগুলো থাকে ও অ্যাটেন্ড করতে পারেনি, মানে করবে না। ওর লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে কি মাঠে চলে যাবো, আমি বলছে, আমি আমি বড় কিছু প্র্যাকটিস করে করবো, দেবো। বড় কিছু আমি করবো, বড় আমি কিছু এখন একটু দেখাইতে পারি বাংলাদেশে, তোমরা এই দোয়াটা করো, বেঁচে থাকলে আমি অ্যাটেন্ড করবো। তো সেদিনকে অনেক কাঁদছিল, আমি ছিলাম না। আমি আবার গেছিলাম আমার মেয়ের শ্বশুর বাড়ি, অনেক কাঁদছিল। তখন কি সে দেশে থেকেই জয়েন করেন এরকম? হ্যাঁ, হ্যাঁ, দেশে থেকে জয়েন করি। সে অনেক কাঁদছিল, মানে ও ঢাকায় আসবে কি একদিনও একটা খেলার জন্য। ঈদের দিনও চলে গেছে প্র্যাকটিসে, চলে যায় প্র্যাকটিসে, যে ও ভোরবেলা নামাজ যায়, পড়ে চলে যাবে, 10টার আবার ভিতরে ঈদের আসবে। আগে চলে আসে, আবার নামাজ হচ্ছে পড়ার গিয়ে আগে চলে ঠিক আসে। জোহরের নামাজের আগে ওর মা ভাত রান্না ঈদের করে নামাজের আগেই চলে আসে। মাঠে চলে যাবে, মানে একদিনও যায়নি। হ্যাঁ, আমি নামাজ পড়ে উঠছি, উঠে আমার চোখ দিয়ে এমনি পানি বেরিয়ে গেল। মানে আনন্দে আনন্দে পানি বেরিয়ে গেল। আমার চোখ দিয়ে পানি পড়ে গেছে। ওর আব্বু খাচ্ছে, আমিও খাচ্ছি। আল্লাহ আমাদের কি একটা সোনার ছেলে দিলে, যে আমি বাংলাদেশের মা উজ্জ্বল করলে আমাদেরও সবাই সেই থেকে মানুষ কষ্টগুলো করে। করেছে, তার কষ্টের ফল সে আমার পেয়েছে। খুব ভালো লাগে যে এত কষ্টের পরে আল্লাহ যে ফল দিয়েছে, এইটাই আমার কাছে আল্লাহর কাছে শুকরিয়া। আর ভালো লাগে। বাংলাদেশে এত তাপমাত্রা গেল না, স্কুল কলেজ সব বন্ধ হয়ে গেছিল, একদিনও কিন্তু ম্যাচ মানে প্র্যাকটিস মেরে দিইনি। এসে মনে হতো যে হাঁপাচ্ছে, যে কত পানি তার ভিতরে দরকার। ওর মারে বলতাম, আম্মা আমার ভালো শিগগির আমার সেলাইন পানি গোছাই দিতাম। একদিনও মিস যাবে না, এই তাপমাত্রা এত থাকার পরেও একদিনও ম্যাচ নামাজ যায় আর খেলা। আমাদের খেলা। তার চিন্তা, খেলা, নামাজ আর রাত্রে ঘুমানোর সময় ব্যাটটা কোলের মধ্যে নিয়ে ঘুমাবে। ভবিষ্যৎ জি। আজিজুল হাকিম তামিমকে কোথায় দেখতে চান? ওর তো একটা স্বপ্ন অবশ্যই অবশ্যই আমরা তো দেখতে চাই, স্বপ্নটা দেখতে আমাদেরও স্বপ্ন, অল বাংলাদেশেরও স্বপ্ন, আপনাদেরও স্বপ্ন, বাংলাদেশের আগামী দিনে জাতীয় টিমে যেন সে প্রতিনিধিত্ব করতে পারে, বিশ্বকাপ যেন ছিনিয়ে আনতে পারে, বিশ্বের দরবারে যে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াতে পারে, বাংলাদেশ একটা পরিচিত হয়, সেটাই আমাদের আশা। অবশ্যই। আজিজুল হাকিম তামিমের বাবা মায়ের সঙ্গে
কথা বলছিলাম, দ্য চ্যাম্পিয়ন ক্যাপ্টেন অনূর্ধ্ব-19 বাংলাদেশ জাতীয় দলের, এবং ডেফিনেটলি তার স্বপ্নটা থাকবে ভবিষ্যতে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করার। বাংলাদেশ দলকে চ্যাম্পিয়ন করেছেন, বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে খেলছেন, যদিও এখনো পর্যন্ত খুব একটা ভালো পারফরমেন্স করতে পারেনি, তবে অনূর্ধ্ব-19 বাংলাদেশ জাতীয় দলের যেই চ্যাম্পিয়ন ক্যাপ্টেন, সেই তকমাটা তো আর সরিয়ে ফেলা যাবে না, বা সেই তকমাটা কিন্তু মুছে ফেলা যাবে না। আর সেটা আরও বেশি স্পেশাল ভারতকে হারিয়ে বাংলাদেশকে শিরোপা অর্জন বা শিরোপা এনে দেওয়ার জন্য। তো আজিজুল হাকিম তামিম ভবিষ্যতেও বাংলাদেশকে এরকম আরও কোনো চ্যাম্পিয়ন শিরোপা জেতাবেন, বাংলাদেশের জন্য আরও বড় অর্জন এনে দেবেন, সেটাই আসলে প্রত্যাশিত। আজিজুল হাকিমের জন্য শুভকামনা, আর শুভকামনা আজিজুল হাকিম তামিমের চ্যাম্পিয়ন বাবা মার জন্য।